পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ৬টায় সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮%। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, সপ্তাহ জুড়েই পঞ্চগড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে খেটে খাওয়া জনগণের পাশাপাশি গবাদি পশু পাখিও দুর্ভোগ পোহাচ্ছে। এই অবস্থায় দুস্থ ও নিম্ন আয়ের লোকজনদের জন্য জেলা প্রশাসন সহ অন্যান্য দাতা সংগঠনগুলো কি ধরনের সহযোগিতা করছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নওশীন, শীতের জেলা কিন্তু পঞ্চগড়। পৌষের কনকনে শীতে কিন্তু জবুথবু অবস্থায় পড়ছে পঞ্চগড়ের জনজীবন। আপনাকে জানিয়ে রাখি, গত ৩ দিন ধরে কিন্তু সূর্যের মুখ দেখতে পারেনি এই জেলার মানুষ। এতে কিন্তু বিপাকে পড়ছে এই অঞ্চলের নিম্ন আয়ের যারা মানুষ আছে, যারা পাথর শ্রমিক আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই জেলার প্রায় ৩০,০০০-ও অধিক পাথর শ্রমিক আছে, যারা নদী থেকে পাথর বালু উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে। তারা কিন্তু আসলে এই বড় পানিতে নেমে কিন্তু পাথর উত্তোলন করতে তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই জেলার আর উপর দিয়ে কিন্তু গত সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যদিও এই সব আজকে তাপমাত্রা কিছুটা উঠতে আছে, তারপরেও কিন্তু হিমেল বাতাস, উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো কঠিন করে তুলেছে। আমি দেখেছি যে পঞ্চগড় শহরের যে শহর এবং গ্রামগঞ্জের যে লোকজন আছে, তারা কিন্তু শহরের উপস্থিতি অনেকটা কমে গেছে এবং সন্ধ্যার পর থেকে লোকজনের উপস্থিতি নাই বললেই চলে। আর আমি দেখেছি শহরের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে লোকজন শীত নিবারণের চেষ্টা করছে। এবং আমি দেখেছি যে যারা নিম্ন আয়ের লোকজন আছে, তারা কিন্তু এই শীতে কিন্তু কাহিল অবস্থায় পড়েছে। কারণ শীত নিবারণের জন্য তাদের যে প্রচুর শীত বস্ত্র সেটি নাই। এই বিষয়ে আমি কথা বলেছি পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের সঙ্গে। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন, এ পর্যন্ত এই জেলায় কিন্তু ১০,০০০ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তিনি আরো বলছেন যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ে আরো ৬৫,০০০ শীত বস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ে যে সদর আধুনিক হাসপাতাল সহ জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেই গুলোতে কিন্তু শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে এবং বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। আমি কথা বলেছি এই বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু সাহেবের সঙ্গে। তিনি যেমনটি আমাকে বলেছেন, দিন এবং রাতের তাপমাত্রা হেরফেরের কারণে কিন্তু শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। অন্যদিকে যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে জেলার যে রিক্সা ভ্যান চালক যারা আছেন, তাদের কিন্তু আর্থিক অভাব পড়ে গেছে। কারণ যাত্রী না পায় কিন্তু তারা কিন্তু বিপাকে পড়ছে। কারণ তারা জানেছেন যে অন্যান্য সময় যারা দিনে বা ৮০০ থেকে ১,০০০ টাকা ইনকাম করতো, সেই সময় এখন বর্তমানে ৩০০ থেকে ৩৫০ টাকা তারা আয় করতেছে। এতে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমি দেখেছি যে শহরের বিভিন্ন এলাকায় যারা শীতার্থ মানুষ আছে, তাদের কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। বিশেষ করে নদী পাড়ের যারা মানুষ আছে, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই শীতে তারা কিন্তু কাবু হয়ে পড়ছে। বিশেষ করে যারা নদী থেকে পাথর উত্তোলন করে, তারা বেশিক্ষণ কিন্তু পানিতে থাকতে পারে না। কিছুক্ষণ কাজ করার পর আবার কিন্তু উপরে উঠে আগুনের তাপ তারা নিচ্ছে, এমনটি দেখা গেছে। আর আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে জেলায় কিন্তু এই বিশেষ করে ছুটির দিনগুলোতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কিন্তু শীত উপভোগ করার জন্য বিভিন্ন অঞ্চলের লোকজন আসতেছে তেঁতুলিয়ায় ঘুরে ঘুরে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতেছেন। এবং তাদের সঙ্গে আমার যেমন কথা হয়েছে, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে তারা শীত উপভোগ করার জন্যই পঞ্চগড়ের তেঁতুলিয়াকে ঘুরতে আসছেন এবং দার্জিলিং এর স্বাদ নিতে আসছেন, এমনটাই তারা আমাকে জানিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে জেলায় যে যারা শীতার্থ মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসক এবং স্থানীয়রা বলছেন যে যারা সমাজের বিত্তবান লোক আছে, তারা কিন্তু তারা কিন্তু এই শীতার্থ মানুষদের পাশে আসার আহ্বান জানিয়েছে। তো এই ছিল আমার কাছে নওশীন, পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ। নওশীন।